আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষকে, মুমিনদেরকে নসিহত করেন, ওয়াজ করেন। এই নির্দেশ দিয়ে দিলেন কে? নসিহত করলে লাভ কি হবে? আল্লাহ বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই কোরআনের আয়াতগুলি যখন আপনি পড়ে পড়ে ব্যাখ্যা করে শোনাবেন, তখন মুমিনদের উপকারে আসবে, মুমিনদের ঈমানটা মজবুত হয়ে যাবে। গুনার জন্য তার দিলের ভিতরে ব্যথা লাগবে, আমি যা করতেছি ভুল করতেছি, এই অনুভূতি তার দিলের ভিতরে কাজ করবে। তাহলে আমরা যে এখানে আসছি, কোরআন শোনার জন্য আসছি, নির্দেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাযাক্কির, হে নবী আপনি কি করেন? আলোচনা করেন, নসিহত করেন, ওয়াজ করেন, বয়ান করেন। ইন নাফাতিয যিকরা, অবশ্যই ওয়াজের মাধ্যমে যদি মানুষের দিল পরিবর্তন হয়। এর পরের আয়াতে বললেন, দিল পরিবর্তন হওয়ার জন্য কিছু শর্ত আছে ভাই। কি আছে ভাই? সায়াযাক্কারু মান ইয়াখশা। নসিহতগুলি তার উপকারে আসবে যে নাকি আল্লাহর ভয় নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বসবে, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, নবীর তরিকায় আমলগুলি করার জন্যে, নিজের দিলটাকে বাঙ্গা নিয়ে নিজের জীবনটাকে বদলানোর জন্য আসবে। আল্লাহ বলেন তাদের উপকারে আসবে। আর যারা শুধু মুখে মুখে বলে দেয় আমি মুসলমান, আমি ইমানদার, আমার ওয়াজ শোনার প্রয়োজন নাই, তাদের কোনো এই কোরআনের আলোচনায় কোনো ফায়দা হবে? এটা বলে দিয়েছেন কে? আমাদের কাজ হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক তার হাবিবকে বলেন, আপনি ওয়াজ করবেন, আপনার কাজ হলো ওয়াজকে প্রচার করা, ওয়াজ করাই হলো আপনার কাজ। কে মানলো না মানলো সেটা আপনার দেখার বিষয়। সে যদি মানে জান্নাত তার হবে, সে যদি না মানে জাহান্নাম তার হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আপনাকে দারোগা বানাই নাই যে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে পায়ে হাতে পায়ে ধরে তাকে আপনার কথা মানানোর জন্য, তাকে বাধ্য করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে গেছে, মানুষকে দিনের দাওয়াত দিয়েছে, কষ্ট করেছে, ঠিক না বেঠিক? এই জন্য করেছে, আমার সামনে আমার ভাই আসে, আমার চাচা আছে, আমার আত্মীয় স্বজনরা আমার সামনে দিয়ে হাঁটবে, কাল কিয়ামতের দিন আমার সামনে দিয়ে তাদেরকে গলার ভিতরে জাহান্নামের শিকল পরাইয়া যখন নিয়ে যাবে, তখন আমি তো কষ্ট সহ্য করতে পারবো না গো মাবুদ। আমি রহমাতাল লিল আলামিন, উভয় জগতের রহমত হিসেবে তুমি আমাকে পাঠাইলা, তাহলে আমি রহমতের দরিয়া নিয়া কিভাবে তাদেরকে জাহান্নামে ফালাইয়া দেই গো মাবুদ? তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতে পারি না। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে গিয়া দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে দাওয়াত দিয়েছে? যখন বয়স 40 হয়ে গেল, তিনি কত কষ্টের ভিতরে ছিলেন, অনেক কষ্টের ভিতরে। ছোট থেকেই মাকে হারালেন, ছোট থেকেই বাবাকে হারালেন, চাচার কাছে বড় হয়েছেন, অবহেলায় তিনি বড় হয়েছেন। ছায়া ছিল না, মা ছিল না, বাবা ছিল না, অনেক কষ্টের ভিতরে অবহেলা করে সে লালন পালন করেছে তার চাচা আবু তালেব। লালন পালন করার পরে যখন তিনি বয়স 40-এ উত্তীর্ণ হলো, আল্লাহর পক্ষ থেকে তার উপরে আদেশ হলো, তুমি মানুষকে কোরআনের দাওয়াত দাও,
একাত্মবাদের তাওহীদের দাওয়াত দাও। যে এই দুনিয়াতে যত কিছু আছে, যত মূর্তি আছে, যা তোমরা পূজা করো, এগুলি আসলে সব ভুয়া। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই কালিমাকে পড়ো, এই কালিমার ভিতরে যা আছে তা তোমরা মেনে নাও। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। প্রথম দিন দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা একে অপরকে মক্কায় কাবাগরে যেখানে কাবাগর অবস্থিত, সেখানে তার উপরে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, এতদিন পর্যন্ত কোনো কিছু বলে নাই, আমরা তাকে সত্যবাদী মনে করতাম। তিনি হলেন সত্যবাদী, তিনি হলেন আমানতদার, তিনি মিথ্যা বলতেন না, তিনি মানুষকে কষ্ট দিতেন না, তিনি মানবতার ফেরেওয়ালা আমরা বুঝতাম। আজকে দেখি আমাদের মূর্তির বিরুদ্ধে সে আইসা দাওয়াত দেয় মুহাম্মদ হলো পাগল। সুতরাং তোমরা মুহাম্মদের পাগলের কথা তোমরা শুনবা না, বলেন নাউজুবিল্লাহ। কেমন কষ্ট হয়, মানুষ ঘরে ঘরে দুয়ারে দুয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কথা প্রচার করা শুরু করলো যে মুহাম্মদ হলো পাগল, তার কথা তোমরা শুনবা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করতে না পেরে হেরা গুহার ভিতরে যাইতেন, যাইয়া মালিকের কাছে দোয়া করতেন, মালিক আমার প্রতিবেশী সবাই আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কষ্ট দেয়, পাগল বলে। মাবুদ আজকে তুমি ছাড়া আমার পাশে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে সান্ত্বনা দিতেন যে আমার বন্ধুকে পাঠাও, আমার বন্ধুর কাছে সালাম জানাও, আপনি যে কষ্ট করতেছেন সেই কষ্ট বিষয় সম্পর্কে আল্লাহ অবগত, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি চান যারা আপনাকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে আমি আল্লাহ অ্যাকশন নিব, তাদেরকে ধ্বংস করে দেব, যেরকম ধ্বংস করেছিলাম ফেরাউনকে, যেরকম ধ্বংস করেছিলাম কওমে লূতকে, যেরকম ধ্বংস করেছিলাম হামান কারুনকে। আমি এই জগতে যে আপনাকে কষ্ট দিতেছে এদেরকেও আমি ধ্বংস করে কিয়ামত পর্যন্ত এদের বংশধারা বন্ধ করে দিব, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রস্তাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে বললেন, আল্লাহ আপনি তো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। তুমি কারো জন্য বোঝা হবে না, তুমি সমস্ত মাখলুকাতের হেদায়েতের জন্য, উপকারের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ যারা আজকে আমাকে কষ্ট দেয় এরা তাওহীদ সম্পর্কে জানে না, রব সম্পর্কে জানে না, কালিমা সম্পর্কে জানে না। এরা বোকা, এদেরকে দাওয়াত দিয়ে দিয়ে যখন এদেরকে বোঝানো হবে তখন অবশ্যই এরা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ তাদেরকে আপনি আযাব দেন না, বলেন সুবহানাল্লাহ। এই করেই তারা ক্ষান্ত হননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের পাশে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ থেকে রুকু করলেন, রুকু থেকে সিজদায় গেলেন। সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে উটের নারী বুড়ি তার মাথার উপরে ফালাইয়া দিচ্ছে। একটি উটের নারী বুড়ি কিন্তু অনেক বড় হয়, পচা নারী বুড়ি যদি তার পিঠের উপরে ফালায় রাখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারী বুড়ির ওজনে মাথা উঠাইতে পারতেছিলেন না। সিজদার ভিতরে কান্নাকাটি করতেছে, মালিক এরা বুঝে না, তুমি এদেরকে হেদায়েত দান করো, এদেরকে তুমি ধ্বংস করিও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণায় থেকে দেখতে পেলেন
বাবার উপরে নারী বুড়ির একটি বোঝা পড়ে আছে। তিনি ছোট এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারী বুড়িগুলি আস্তে আস্তে টান দেয়, কিন্তু নারী বুড়ি তো আর সরাইতে পারে না। একটি ছোট মানুষ কিভাবে একটি উটের নারী বুড়ি সরাইতে পারে বলেন? এত কষ্ট দিয়েছে, কিসের জন্য দিয়েছে গো ভাই? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার ভাই অনেক দাম, অনেক বড় মাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে নাকি কালিমাকে একবার গ্রহণ করলো ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবার কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে পরে কোনো গুনাহ করে নাই, তার ঠিকানা আল্লাহ পাক জান্নাত করে দিয়েছে। আমি মনে করতেছি কালিমা হালকা, ঠিক না? কারণ আমরা ঈমানের স্বাদই তো পাই নাই ভাই। যে ঈমানের কারণে ঈমানের দাওয়াত দিতে গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ঘুরতেছিলেন। সাইবা পরিকল্পনা করছে, মুহাম্মদ যদি এদিক দিয়ে হাইটা হাইটা যায়, রাতের অন্ধকারে দাওয়াত দেয়, আমরা যদি বড় করে একটি গর্ত করে রাখি, সেই গর্তের ভিতরে মুহাম্মদ অন্ধকারের ভিতরে পড়ে যাবে, আমরা সকলেই মাটি দিয়া মুহাম্মদকে জিন্দা কবর দিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে রাস্তা দিয়ে হাঁটতেন, আসতেছেন, যাইতেছেন। হঠাৎ করে ওই কাফের মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন যায় তাকে পাহারা দিচ্ছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা এরকম একজনকে পাঠাইলো, আবু জাহেলকে পাঠাইলো। আবু জাহেল, তুমি যাও, রাস্তার পাশে দাঁড়িয়ে দেখো মুহাম্মদ কি গর্তের ভিতরে পড়ে কিনা। কষ্টের কোনো সীমা নাই। কষ্ট করতে করতে জীবনটা শুরু থেকেই তিনি কষ্ট করে বড় হয়েছেন। এখন আরো নতুন করে কষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে দিয়েছেন। কেন? তার মর্যাদা সকল মানবতার, মানব জাতির উপরে, ঠিক না ব্যাঠি? এই জন্য তার কষ্টও কি বেশি। যে বেশি ত্যাগ করবে, যত বেশি কুরবানি করবে, যত বেশি তার জান মাল আল্লাহর রাস্তায় খরচ করে নিঃস্ব হয়ে যায়, তার মর্যাদা ও জান্নাতের ভিতরে তত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে রাস্তা দিয়ে আসতেছেন। আবু জাহেল দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আর যদি 2 মিনিট হাঁটে তাহলে গর্তের ভিতরে পড়ে যাবে। আবু জাহেল এইটা দেখা সামনে দিকে, পিছন দিকে গর্ত ছিল, সে সামনে দিকে হাঁটতেছে, দেখে একটি বিশাল বড় এক ঘোড়া। কেমন ঘোড়া? আবু জাহেলের চোখে জীবনে কখনো দেখে নাই। যেই ঘোড়া হাঁ করে আসতেছে, যদি আবু জাহেলের সামনে আইসা হাঁ করে, 100 আবু জাহেল এই ঘোড়ার ভিতরে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ভয়ে ভয়ে পিছনের দিকে এমন দৌড়ানি দিল, সে দৌড় দিয়ে সে গর্তের ভিতরে সে পড়ে গেল। গর্তের ভিতরে সে পড়ে গিয়ে, সে গর্তের ভিতরে নিজে নিজে গর্তের ভিতরে পড়ে গিয়ে ওখান থেকে আর ওঠার কোনো সুযোগ পাচ্ছে না। নিজ দিকে যাইতেছে। ওই গর্তটা করেছিল তারাই। আজকে দেখেন, যার জন্য গর্ত করেছিল তাকে না ফালাইয়া নিজেই সেই গর্তের ভিতরে আল্লাহ তাআলা তাকে ফালাইয়া দিল। আবু জাহেল নিজ দিকে যায়, গর্ত করেছিল কমর সমান, গর্ত হয়ে গেছে এক গভীর সুরঙ্গের মতো। নিজ দিকে যাইতেছে। উতবা, সাইবা, আবু লাহাব ওরা সকলেই সাইডে ছিল, সকলেই আসছে।
আয়েশা বলতেছে, আবু জাহাল তুমি পড়ে গেলা, তোমাকে উঠাইতে হবে। সে নিচের দিকে যায়, রশি যতই নিয়ে আসে কাজ হয় না, নিচ দিকে সে ধীরে ধীরে যাইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু জাহাল বলল, আমার ভাতিজা যদি মুহাম্মদকে নিয়ে আসতে পারো, সে একমাত্র আমাকে তুলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো। এলাকার সমস্ত মানুষ জড়ো হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি যদি ঈমান আনেন, কালেমা পড়েন, তাহলে আমি আপনাকে এই গর্ত থেকে তুলবো। তুমি আমাকে বাঁচাও, আমি তোমার উপর ঈমান আনবো, তোমার রবের উপর ঈমান আনবো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল আম্বিয়া, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতখানা বাড়িয়ে দিলেন। হাতখানা বাড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি মুজিজা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের হাতকে নিচ থেকে উপর পর্যন্ত টানতে শুরু করলেন। ওটু লিফটের মতো এখন উপর দিকে উঠে। কিসের মতো ভাই? লিফটের মতো এখন উপর দিকে ওটু উঠে। আবু জাহাল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়ে তার উপরে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। উপরে ওঠার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনার ওয়াদা অনুযায়ী আপনি কালিমা কবুল করে নিন। আবু জাহেল বলল, তুমি এত বড় জাদুঘর, এটা তো আগে জানতাম, আগে শুনতাম তুমি পাগল, এখন দেখি তুমি জাদুঘর। না হলে যে গর্ত থেকে কেউ তুলতে পারলো না, সেই গর্ত থেকে তুমি কিভাবে আমাকে তুললে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম। যদি দুনিয়ার সবাই আমার বিরোধিতা করে, আমার হুকুম না মানে, আমি একাত্মবাদকে অস্বীকার করে, আমি আল্লাহ যেমন আছি তেমনই থাকবো, আপনি কাফেরদের কথায় ওদের ঈমান না আনার কারণে আপনি দিলের ভিতরে কষ্ট নেবেন না। বলেন সুবহানাল্লাহ। এত দয়াল নবী, মায়ার নবীর উম্মত হওয়ার পরে আমরা কি করে এখনো ঘরের ভিতরে শুয়ে থাকি, রাস্তাঘাটে শুয়ে থাকি, যেখানে নবীর কথা হয়, আল্লাহর কথা হয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্যে, তার কোরআন শোনার জন্যে, তাকে সঠিক পথে পাওয়ার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতি জানার জন্যে। কিন্তু আমরা এখানে না আসিয়া আমরা বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে কিছু টাকা কামানোর জন্য, কিছু মনের খোরাক, মনকে শান্তি দেওয়ার জন্যে, শয়তানকে খুশি করার জন্যে, জলদি করে জাহান্নামে যাওয়ার জন্যে আমরা এদিক সেদিক বসে আছি। ঠিক না বেঠি? এখন কি বুঝে আসে না, কখন আসবে? আল্লামা আত্তর রহমতুল্লাহি আলাই বলেন, চেহেল সালে উমরে আজিজত গুজাস্ত, মেজাজে তো আজ হাল তিফলে নাগাস্ত, হামা বা হাওয়া ও হুসে সাখতি, দমে বা মুসালেহ না পরদাখতি। একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক বছর দুই বছর নয়, 40টি বছর তোমার অতিক্রম হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, দেখতে দেখতে 40 পার হয়ে গেল, কিন্তু তোমার শিশু সুলভ আচরণ এখনো পরিবর্তন হয় নাই। একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, দশককে দশক, বছরকে বছর, 1 বছর 2 বছর করে 10 সাল, 11 সাল, 12 সাল বলতে বলতে, 21 সাল, 22 সাল বলতে বলতে 26 সাল পাড়ি দিয়ে যাচ্ছি আমরা। ঠিক না বে ঠিক? কেউ 2 সালে, 2000 সালে ছিল, কেউ 15 বছর বয়সী, এখন তারা 35-40 হয়ে গেছে। আল্লামা আত্তর রহমতুল্লাহি আলাই বলেন, আজিজে
चहल साले उम्रे अजीज गुज़श्त मेजाजे तो आज हाल तिफले नगाश्त। তোমার হাঁটি হাঁটি পা পা করে একে একে করে 40টি বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো তুমি সেই 10 বছরের শিশুর মতোই আচরণ করো। এখনো তোমার বুঝে আসে না। আমি ছোট ছিলাম, দাড়ি ছিল না, আমার দাঁত ছিল না, দাঁত জ্বালাইছে, সেই দাঁত পরে আবার নতুন করে আল্লাহ পাক দাঁত দিয়েছেন। আমি বালেক ছিলাম না, নাবালেক ছিলাম, আল্লাহ পাক আমাকে বালেক করেছে, শক্তিশালী করেছিল। এখন আমার বয়স 40 পার হয়ে সেই শক্তি শেষ হয়ে আবার দুর্বল হয়ে গেছে, ঠিক না বেটি? এই চিন্তা দিলের ভিতরে আসে না। আমাদের দিলের ভিতরে আসতেছে কি? হামা বা হাওয়া সে সাখতি দমে বা মুসালেহ না পরদাখতি। হামা বা হাওয়া, মনের খাহেসাতের ভিতরে 24টা ঘন্টায় আমরা পড়ে থাকি। একটা সেকেন্ড এমন পাওয়া যাবে না যে আল্লাহ পাকের স্মরণে, নবীর মহব্বতের কারণে দিলটার ভিতরে একটু চিন্তা করি। এই দিন অনুযায়ী কাজ করার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, বলেন ঠিক না বেঠি? যদি এই জন্য না হইতো রে মানুষ, তাহলে তোমার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে ছিল না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। যেহেতু আমি তোমাকে সম্মান দিয়েছি, এই জন্য ফেরেশতাদেরকে আদেশ করলাম, হে ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। কেন সিজদা করলো? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক বলেন, আদমকে আমি সব বিষয় সম্পর্কে তাকে জ্ঞান দিয়েছিলাম। সে এই জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে সে আমার অবাধ্য আচরণ করবে, সে আমার অবাধ্য আচরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার প্রতিনিধি বানাবেন। এই প্রতিনিধি বানানোর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একবারে নিকৃষ্ট বস্তু দিয়া তৈরি করছে। কি দিয়া তৈরি করছে ভাই? নিকৃষ্ট। আগে নিজেকে চিনতে হবে। কাকে চিনতে হবে? আগে নিজেকেই যদি না চিনি, আল্লাহকে কেমনে চিনবেন? আগে নিজেকে চিনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদমের পরে আমি যাদেরকে সৃষ্টি করেছি, কার পরে? আদমরে সৃষ্টি করেছি মাটি থেকে। আদমের পরে যারা আমরা, তাদেরকে কিভাবে? ফাখালাকনাল আলাকাতা মুযগা, ফাখালাকনাল আলাকাতা মুযগাতান, ফাখালাকনাল মুযগাতা ইযামান, ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি তোমাদেরকে আদম থেকে বীর্য তৈরি করা হয়েছে, নুতফা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। তোমাদেরকে নুতফা অর্থাৎ নাপাক পানি শরীর থেকে বের করে, যেই পানির কথা তুমি বলতে লজ্জা পাও, ওই নাপাক পানি বাহিরে হইলে নিজের বডিটা নাপাক হয়ে যায়, যার কথা আলোচনা করা যায় না, বলা যায় না, লজ্জা লাগে। আমি পুরুষ এবং মহিলা, তাদেরকে এই 1 ফোঁটা নাপাক পানি থেকে তাদেরকে আমি তৈরি করেছি। ফাখালাকনাল আলাকাতা মুযগা, এরপরে আমি তাদেরকে একটি রক্তপিণ্ড তৈরি করেছি সেই 1 ফোঁটা নাপাক পানি থেকে। কয় ফোঁটা রক্ত? 1 ফোঁটা রক্ত তৈরি করেছি। ফাখালাকনাল মুযগাতা ইযামান, ফাকাসাউনাল ইযামা লাহমা। অতঃপর আমি সেই গোশতের টুকরাটাকে আমি হাড্ডি পরিণত করেছি। কিসে পরিণত করেছি ভাই? আল্লাহ বলেন, তোমাকে আগে নাপাক পানি, তারপরে তোমাকে দিলাম হাড্ডি অর্থাৎ রক্ত মাংসপিণ্ড। রক্ত মাংসটা কেমন? আল্লাহ পাক বলেন, মুযগা হলো এমন গোশতকে বলে যেই গোশতকে মানুষ চাবাইতে চাবাইতে যখন খাইতে পারে না, ফালায় দেয়, লেজা লেজা হয়ে যায়, বলতেছে এটাকে বলা হয় মুযগা। এরকম একটা গোশতের রক্তের, পচা রক্তের গোশতের টুকরা তোমার মায়ের সম্ভ্রমের ভিতরে তৈরি করে আমি নিরাপদ করে রাখি। সেই পচা রক্তটা দিয়ে ফাখালাকনাল মুযগাতা ইযামা, আমি হাড্ডি তৈরি করি। ফাকাসাউনাল ইযামা লাহমা, সেই হাড্ডির উপরে আমার কুদরতি শক্তির মাধ্যমে গোশত দিয়া ডেকে দিই। বলেন সুবহানাল্লাহ।
এই যে ধাপে ধাপে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করতেছে, আল্লাহ চাইলে তো একবারে পারতেন কিনা? এই ধাপে ধাপে মানুষকে বোঝাচ্ছে, হে মানুষ, তুমি কিন্তু হঠাৎ করে আসো নাই, তোমাকে পর্যায়ক্রমে ধীরে ধীরে আমি আস্তে আস্তে করে তৈরি করেছি, আমার মতো করে তৈরি করেছি। এরপরে কি, সুম্মাংশানাহু খালকান আখর, যখন হাতের হাড্ডি হয়ে যায়, পায়ের হাড্ডি কাজ শেষ হয়ে যায়, একটি খাঁচা তৈরি হয়ে যায় মার গর্ভের ভিতরে, বলতেছে সুম্মাংশানাহু খালকান আখর, অতঃপর আমি ওই খাঁচার ভিতরে, ওই দেহটার ভিতরে, শিশুর ভিতরে আমি ফু দিয়ে দিই একটি রূহ, একটি ফু দেই, একটি ফুয়ের মাধ্যমে একটি রূহ চলে যায় সেই খাঁচার ভিতরে। যাওয়ার সঙ্গে সঙ্গে হাত নাড়ে, মা বুঝতে পারে, পা নাড়ে, মা বুঝতে পারে, সে মা কথা বললে সে শুনতে পারে, সে বুঝতে পারে, নাড়াচাড়া করতে পারে, খাবার গ্রহণ করতে পারে। বলেন ঠিক না বেঠিক? এত নিকৃষ্ট করে আল্লাহ পাক বানাইলেন, এরপরে এত শ্রেষ্ঠ মর্যাদা কেন দিলেন? আগে নিজের পরিচয় জানি, আমাদের কাজ কি, এরপরে আমাদের বুঝে আসবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা এত ধাপে ধাপে এত কষ্ট করে আল্লাহর দায়িত্বে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত আল্লাহ কুদরতি খাবার দিলেন, যেখানে কোনো মানুষের কারো সাহায্য নেন নাই, সরাসরি আল্লাহ বুঝাইয়া দিলেন, এই বান্দা, তোরে আমি মার গর্ভে যেরকম নিরাপদে রেখেছি, খাবারের ব্যবস্থা করেছি, রিজিকের ব্যবস্থা করেছি, সুস্থতার ব্যবস্থা করেছি, দুনিয়াতে যাইয়া যদি তুই আমার কথা মতো চলিস, আমার হুকুম মতো মানিস, নবীর তরিকায় তোর জীবনটাকে পরিবর্তন করে নিস, তাহলে তোকেও দুনিয়ার ভিতরে এরকম নিরাপদ রিজিক আর সুস্থতা দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা করেই ক্ষান্ত হয়নি, আমি মানুষকে সৃষ্টি করেছি, তাকে আমার প্রতিনিধি বানানোর জন্য মানুষকে এরকম ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আরো দুর্বল কইরা সৃষ্টি করছি। কেমন দুর্বল? মুরগাজ বাইদা বেরু আয়াদেরু জি তলাবাত আদমি জাদা নাদা রদ খবর আকল তমিজ আকে না গাহে কাছে গস্তে বচে জিনা রসিদ ওই বাতন কি না ফজিলত বগুজাত আজহামা চিজ আবগিনা হামা জায়া বিয়াজাবে মুআলাস লাল দেশওয়ার বাদস্তে আয়াদা আনাস্তে আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার আদমজাত সন্তান, তোকে আমি এত দুর্বল করে বানাইছি। একটি পিপিলিকা, একটি মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে সে নিজের খাবার নিজে খাইতে পারে, ঠিক না বেঠিক? এমন ভাবে খাই, শক্ত শক্ত খুদ খেয়েও মুরগির বাচ্চা কিন্তু হজম করে ফেলে। আর তুমি মানুষের এত সম্মানী, এত মর্যাদাপূর্ণ একজন মাখলুক, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মানব তুমি, তোমাকে এত দুর্বল কইরা বানাইছি যেন তোমার ভিতরে অহংকার না আসে। মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই তুমি নিজেকেই চিনো না, হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দাও, ঠিক না বেঠি? মাকে চিনে না, বাবাকে চিনে না, নিজের শরীরের সুস্থতা চিনে না, অসুস্থতা বুঝে না, খাবার খেতে হবে সেটাও বুঝে না, যেই দুনিয়া সে কখনোই দেখে নাই। আয়েশা শুধু তার একটাই কাজ, শুধু কান্নাকাটি করা, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি হইলাম ধনী আর তোরা হলে সকলেই হলে ফকির। তাহলে এক হলো নাপাক দিয়া সৃষ্টি করছে যাতে অহংকার না করে, দ্বিতীয় হলো দুর্বল বানায় সৃষ্টি করছে যাতে অহংকার না করতে পারে। এরপরে আল্লাহ বলতেছে, আমি হইলাম ধনী, তুই হলে গরিব, আমি হইলাম ধনী, তুই হলে গরিব। বান্দা, তোর অহংকার করার কোনো সুযোগ নাই। যদি অহংকার করিস, অহংকার হইল লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, অহংকারের চাদর হলো একমাত্র আল্লাহ। কার ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্যায়ক্রমে আমাদের দায়িত্বগুলি বুঝাইয়া দিচ্ছেন। আগে আমাদের পরিচয় কোরআনে দিচ্ছেন, পরিচয় দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, তোকে দুর্বল কইরা বানাইছি, তোকে শক্তিশালী করে বানাই নাই, তোকে দুর্বল কইরা বানাইছি। এই দুর্বল কইরা মাঝখানে একটু পাওয়ার দিব, যৌবন কাল দিব। কি কাল ভাই?
যৌবন কাল দিব, শক্তি দিব, আবার যখন তোকে আমার কাছে নিয়ে আসবো আবার দুর্বল করে দিব তোকে। মাঝখানের পরীক্ষাটাই হলো আসল, ঠিক না বেঠি? আল্লাহ বলেন তোকে আমি শক্তি দিলাম, যৌবন কালের ভিতরে শক্তি দিলাম। শুরুতেও যেরকম তার শক্তি ছিল না, দুর্বল ছিলি, মৃত্যুর সময় আবার তোকে দুর্বল বানাইয়া নিয়ে আসবো, যাতে এই মাঝখানের সময়টা তোর শক্তি থাকার পরেও তুই কি কাজ করলি, আমার হুকুম অনুযায়ী জীবনটা চালাইলি নাকি চালাইলা না, সেইটার পরীক্ষা করার জন্যই তোকে আমি দুনিয়াতে পাঠাইছি। তোকে কেন সম্মান দিলাম, কেন এবার সম্মান দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোকে এত দুর্বল করে বানাইলাম, এত নাপাক দিয়া বানাইলাম, তোরে ফকির বানাইলাম, কিন্তু তোকে আমি সব থেকে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সমস্ত মাখলুক হইতে সুন্দর সুদর্শন করে তাদেরকে নিজ হাতে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান আমি সকল মাখলুকাত হইতে তোমাকে সম্মান দিয়েছি। সমস্ত মাখলুকাত হইতে সম্মান দিলাম, সব থেকে সুন্দর বানাইলাম। কেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কারণ আল্লাহ পাক হলেন সবচেয়ে সম্মানিত, ক্ষমতাসীন, পাওয়ারফুল। তিনি আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে আমাদেরকে চালাবেন। আমরা যদি দুর্বল হই, সুন্দর না হই, সম্মানিত না হই, আমাদের মর্যাদা কমে যাবে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এত কষ্ট করে ধাপে ধাপে আমাদেরকে আস্তে আস্তে করে দুনিয়ার ভিতরে সাজাইলেন, কিন্তু আমরা নিজেকে ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইগুলি করার পরে আমাদেরকে আর একটা দায়িত্ব দিলেন, তুমি যে সম্মানিত হইবে, একটা কাজের মাধ্যমে তুমি সম্মানিত হইতে পারবা। যেই সম্মানটা সবাই হাসিল করতে পারে না, সেই সম্মানটা কিভাবে তুমি হাসিল করবে? আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি একটি আমানত আসমানকে দিতে চাইলাম, আসমান রাজি হয় নাই। জমিনকে দিতে চাইলাম, জমিন রাজি হয় নাই। পাহাড়কে দিতে চাইলাম সে আমানত নিতে, পাহাড় রাজি হয় নাই। সমুদ্রকে দিতে চাইলাম, সমুদ্র রাজি হয় নাই। ওয়া হামালাহাল ইনসান, সেই আমানত গ্রহণ করেছে, আমানতের দায়িত্ব ভার নিয়েছে হলো মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। সে আমানত কি? সে আমানত হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ। কি ভাই? আল্লাহর কিতাব কালামুল্লাহ। যে কালামুল্লাহ আল্লাহর কিতাব কোরআন, যুগে যুগে অনেক কিতাব আল্লাহ পাক দিয়েছেন, সর্বশেষ সংস্করণে আল্লাহ পাক কোরআন হিসাবে তাকে অব্যাহতি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, ঠিক না বে ঠিক? সকল কিতাবে যা ছিল এক কোরআনের ভিতরে তা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের কারণেই সম্মানিত করেছে। যদি এই কোরআন যদি আমরা না মানি, তাহলে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ যদি কোরআন অনুযায়ী জীবন না গড়েন, না মানেন, না চলে, বুঝিয়াও বুঝে না, দেখিয়াও দেখে না, না বোঝার বান ধরে থাকে, বেড়াগিরি করে, অহংকার করে, গীবত করে, দুনিয়ার লোভে পইরা নিজের জানটাকে ফানা ফানা করে দেয়, আল্লাহ বলেন ওরা হলো চতুষ্পদ জন্তু হইতেও নিকৃষ্ট। একজন ছাগল, একটি ছাগল, একটি গরু আরেক ছাগলের গরুর গীবত করে না, ঠিক না বে ঠিক? তাকে আপনি যা খাবার দিবেন সে তাই খাবে, যেখানে বেঁধে রাখবেন সেখানেই সে থাকবে, কোনো কথাবার্তা নাই। টাইম টু টাইম আপনি তার কথা, আপনি যা বলবেন, যা হুকুম করবেন, যেইভাবে রাখবেন ওইভাবেই চলবে। কিন্তু আল্লাহ পাক বান্দাকে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কেন বললো? জানোয়ারও তো বাধ্য থাকে, ঠিক না বেটা? আমাদেরকে বাধ্য থাকার জন্যে, আল্লাহ পাকের হুকুমগুলি বোঝার জন্যে,
যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূলগণ পাঠাইছেন, ঠিক না ঠিক? যেন আমরা ভুল পথে না যাই। এই কোরআনটা কিভাবে আমরা মানব, কিভাবে কোরআনকে পড়ব, কিভাবে কোরআনকে বুঝবো, একটা আদর্শবান লোক দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আমাদেরকে পরিপূর্ণভাবে জ্ঞান দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য এমন একজন পয়গম্বর পাঠাইলেন যার সিল মোহর ছিল খাতামুন নবিয়্যিন। তারপরে আর কোনো নবী আসবে না, রহমাতাল লিল আলামিন। যেই লকবটা অন্য কোনো নবীর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে ব্যবহার হয়নি, বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দিনকে পৌঁছানোর জন্যে, এই কোরআনকে বোঝার জন্যে, মানুষ আমলদার নেককার হওয়ার জন্যে, মানুষ যেন, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্যই কষ্টের কথা বলতেছিলাম। তিনি কষ্ট করতে করতে এক পর্যায়ে তিনি এমন হলো, মক্কা নগরীর লোকেরা তাকে হত্যা করার জন্যে, যেই নবীর শরীরের ভিতরে মাছি মশা বসা হারাম ছিল, একটি মাছি বসলেও আল্লাহ সহ্য করতে পারতেন না, মনটা বেজার হলে আল্লাহ সহ্য করতে পারতেন না, একটি গালি নবী সহ্য করতেন কিন্তু আল্লাহ সহ্য করতে পারতেন না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি কাজ করেছেন, তোমরা কোরআন মানো, তোমরা কালিমা পড়ো, এক আল্লাহর উপরে ঈমান আনো, তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মক্কার বেঈমান কাফেররা, সেই মুশরিকরা নবীর গায়ের উপরে আঘাত করতে করতে কষ্টের সীমা যখন অতিক্রম হয়ে গেল, কোনোভাবেই নবীর জবানকে দমন করতে পারছে না, তখন তারা একত্র হয়ে সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে যদি আমরা ঠেকাইতে চাই, দমাইতে চাই, তোমরা আগে তাকে প্রস্তাব করো। কি প্রস্তাব করব? তোমরা আগে প্রস্তাব দাও। মক্কা নগরীর রাজত্ব তাকে দান করব, মক্কা নগরীর যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে তার সামনে আমরা তাকে ফালাইয়া দেব, তার সামনে উপস্থাপন করব, সে বিবাহ করতে পারে, বান্দি হিসাবেও রাখতে পারে, যা চাই তাই দিব, কিন্তু মুহাম্মদের জবানকে বন্ধ রাখতে হবে। কাফেরদের থেকে একজন এসে প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি বলবো আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন কাফেররা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের উত্তরে সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহর কষ্ট সহ্য করতে না পেরে সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। সূরাতুল কাফিরুনের ভিতরে আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি বলে দিন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই মূর্তির গোলামি করো, আমি সেই মূর্তির গোলামি করি না, আমি গোলামি করি এক আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাইছে দুনিয়াতে, জমিনের ভিতরে কষ্ট পাইছে, আল্লাহ কত মহব্বত করে সেই প্রশ্নের উত্তর আসমান থেকে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এত সম্মানিত মহব্বতের মানুষকে যখন কেউ কষ্ট দেয়, যে কষ্ট দূর করার জন্য যদি মালিকের শক্তি সামর্থ্য থাকে, মালিক কি বসে থাকতে পারে বলেন? তাহলে এটাও বোঝা যায় আমার আল্লাহ কত ধৈর্যশীল, ঠিক না ঠিক বলেন? যতবারই আঘাত আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাব যখন দেওয়া শুরু করলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার গোলামি করো, ইবাদত করো, আমরা তার ইবাদত করি না, আমি তার গোলামি করি না, করব না, সম্ভব না, সামনেও হবে না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা মূর্তি পূজারী কাফের মুশরিক, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমি ইসলাম। আল্লাহ পাক আমাকে ইমানদার বানাইছেন, ইমানদারদের অভিভাবক বানায় আমাকে দুনিয়াতে পাঠাইছেন, ইমানদারদের অভিভাবক বানায় পাঠাইছে। জান্নাতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নিয়ামত দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসার দান করেছে আমাকে।
কে দান করেছে ভাই? হাউজে কাউসার কে দান করেছে? আল্লাহ দান করেছে। এত মহব্বতের মায়ার নবীকে ওরা যখন কোনোভাবেই দমাইতে পারলো না, সেই মক্কার কাফেরেরা, মুশরিকেরা, সেই মক্কার কট্টরপন্থী জালেমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়ে দিলেন। কাফেররা ষড়যন্ত্র করছে। আল্লাহ পাক বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা পরিকল্পনা করতে পারো, যত বেশি পরিকল্পনা ষড়যন্ত্র করতে পারো, আমি আল্লাহ হইলাম সবচেয়ে বেশি উত্তম পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ আপনার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই কষ্টের ভিতরে। এর আগে আরেকটু কাজ আছে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন, মক্কার কাফেররা যখন কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাইতে পারল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু হাশিম গোত্রকে, এই যে গোত্রের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন, এই দুই গোত্রকে একটি পাহাড়ের চূড়ার ভিতরে বন্দী করে দেয় 3 বছর। কয় বছর? 3 বছর পর্যন্ত তাকে বন্দী করে রাখে। না খাবার, না পোশাক, না গোসল, কোনো কিছুই দেয় না। সেই অন্ধকারের ভিতরে শিশুদেরকে নিয়ে কি খাবে? পাহাড়ের চিপাই চিপাই ছোট ছোট গাছ উঠে, সেই গাছগুলি খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোত্রের একটি গ্রামের যদি সকল মানুষকে একটি গুহার ভিতরে আটকায় বন্ধ করে লোহা দিয়ে তালা মেরে দেয়, ওই লোকগুলি যখন বাইর হইতে পারতেছে না লাগাতারে কতদিন? 3 বছর। কতদিন ভাই? 3 বছর পরে যেই তারা একটি সাইনবোর্ড টানাইছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সহযোগিতা করবে, যারা এখানে বন্দী আছে তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকেও এখানে বন্দী করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে মক্কা নগরী থেকে তাদেরকে বিতাড়িত করা হবে। বলেন না। এই জন্য 3 বছর পর্যন্ত কোনো মানুষ তাদেরকে সহযোগিতা করতে যাননি। যারা সহযোগিতা করত তারাও তাদের সাথে আবদ্ধ ছিল জেলখানার ভিতর। যে সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ড আল্লাহ পাকের হুকুমে, আমাদের যে কাঠ কাটে এই পোকার নাম কি? ওই পোকা গুনে খায়, কাঠ গুনে খায়। এই কাঠ যে গুনে খায়, সেই গুনে কি করলো? ওই সাইনবোর্ডকে কুটে কুটে খেতে খেতে 3 বছরে খেয়ে শেষ করে দিল। বলেন সুবহানাল্লাহ। সাইনবোর্ড যখন নাই, মানুষ দলে দলে আইসা কারাগার ভেঙে তাকে নিয়ে চলে গেল। কাফেররা যখন দেখলো মক্কার মানুষ এক হয়ে গেছে, তখন 2 ভাগ হয়ে গেছে, কাফের এবং মুসলিম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, তুমি হিজরত করো। হিজরতের ওহী আসছে, কারণ এখন তারা চূড়ান্ত ফায়সালা নিছে, এখন আর কোনোভাবেই জেলে রাখা যাবে না, হত্যা করতে হবে। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত কষ্ট করতেছেন কেন? তার নিজের জন্য কষ্ট করতেছেন, বাড়িঘর ত্যাগ করতেছেন নিজের জন্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি রাত্রিবেলা সজাগ থাকো, যে কোনো সময় তোমার কাছে ডাক আসতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিন নয়, 2 দিন নয়, এটা শোনার পর থেকে তিনি রাত্রিবেলায় আর ঘুমান নাই। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, নবীর জন্য কান্নাকাটি করে। আল্লাহ গো, তুমি আমার নবীকে, কলিজার ছায়াকে, কলিজার শান্তিকে, দিলের শান্তি, আমার মায়ার শান্তি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন চূড়ান্ত ফয়সালা হয়ে গেল,
মক্কা নগরীর লোকেরা তখন তাকে বিভিন্ন জায়গায় জায়গায় খোঁজাখুঁজি লাগাইয়া দিল, গোয়েন্দা লাগাইয়া দিল, মানুষকে বলা বলি শুরু করে দিল যে যাও, যে নাকি মুহাম্মদের গর্দান নিয়ে আসতে পারবে তাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। রাত্রিবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা নক করলেন, একটা নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আবু বকর, তুমি ঘুমাও নাই? আজকে আমি 1 সপ্তাহ যাবৎ ঘুমাই না, আপনার আশায় আমি দাঁড়িয়ে থাকি, কখন জানি আপনি আসবেন আর জানি আপনি ডাক দিবেন আর আমার খুলতে দেরি হয়, না জানি আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যায়। আবু বকর চিনতে পারলো, মক্কার কাফেররা চিনতে পারলো না, যারা নাকি কোরআন বুঝে না, কোরআন মানে না, কোরআন তাদেরকে কোনো সময় হেদায়েতের পথ দেখাবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে মদিনায় হিজরতের কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ছুটলেন রাত্রিবেলায় পায়ের দাগে দাগে মরুভূমির প্রান্তে যখন হেঁটে যাচ্ছিলেন, পায়ের দাগ হয়ে যাচ্ছিল, আর মক্কা নগরীর দিকে তাকায়া গেল। আল্লাহ গো, তুমি আমাকে ছোট সময় মা নিয়ে গেলা, আমার বাবাকে নিয়ে গেলা, আমার যখন দাওয়াতের কাজ শুরু করলাম জেলখানায় বন্দী ছিলাম, যে আমাকে সহযোগিতা করতো আমার স্ত্রী খাদিজাকে নিয়ে গেলা, যে আমাকে সান্ত্বনা দিত, যে সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে দাঁড়াইতো আমার চাচা আবু তালেব, তাকেও তুমি নিয়ে গেলা। আল্লাহ গো, নিজের জন্মভূমি ছাড়িয়া আমার মদিনায় যাইতে খুব কষ্ট হয়। চোখের পানি ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কায় যাইতে যাইতে রাস্তায় যখন কাফেররা তাকে অনুসন্ধান করতে করতে পায়ের দাগ দেখে দেখে যখন অনুসরণ করা শুরু করলো, দেখেন একটি গুহার ভিতরে তিনি আশ্রয় নিয়েছিলেন। সেই গুহার ভিতরে যখন রাত্রিবেলায় তিনি আশ্রয় নিয়েছে, কাফেররা মুশরিকেরা তাকে খোঁজার জন্যে তন্ন তন্ন করে খুঁজতেছে, মুহাম্মদকে হত্যা করবে, হত্যা করলেই তারা পুরস্কার পাবে। হঠাৎ করে তার ওই গুহার মাথার উপরে মাকড়সার জাল বেঁধে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাকড়সাও নবীকে চিনতে পারে। তুমি আমি দুইটা চক্ষু দেওয়ার পরেও, কান দেওয়ার পরেও, ব্রেন দেওয়ার পরেও, অন্তর দেওয়ার পরেও ইমানদার আল্লাহ বানাইলেন, তারপরেও নবীর মোহাব্বত তুমি চিনলা না। তোমার আমার চাইতে হতভাগার কে হইতে পারে? বলেন ঠিক না বেঠিক? নবীর কথা শুনতে তোমার বিছানায় শুয়ে থাকতে হয়, নবীর কথা শুনতে তুমি দোকানে পয়সা দাঁড়ায় দাঁড়ায় শোনো। যেই নবীর তোমার আমার জন্য জীবনের সমস্ত সুখটুকু তিনি বিসর্জন দিয়েছেন, আরামটুকু বিসর্জন দিয়েছেন, দুনিয়ার সমস্ত ক্ষমতাকে প্রত্যাহার করেছেন, দুনিয়ার লোভ লালসাকে প্রত্যাহার করে আজকে কষ্ট করতে করতে তার জীবনটা শেষ পর্যন্ত ত্যাগ করেছেন। ঠিক না বেঠিক? সেই ত্যাগের বিনিময়ে আজকে পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আপনার আমার মতো যত মানুষ আসবে আর যাবে সকলেই তার নাম স্মরণ করবে। ঠিক না বেঠিক? হাজার হাজার লক্ষ কোটি মানুষ তার আদর্শে আদর্শবান হয়ে জান্নাতি হয়ে যাবে, কিন্তু তোমার আমার দিলের ভিতরে এখনো দিল নরম হয় না। খাদিজার সমস্ত জীবনের যত উপার্জিত ব্যবসায়ী টাকা পয়সা ছিল, সমস্ত টাকা পয়সা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছে। ইসলাম ধর্ম মানে কি নিজের ভিতরে জমায় রাখবা এই জন্য নয়, তার হুকুমকে নিজে পালন করবে, নিজের ঘরের ভিতরে পালন করবে, নিজের ঘরের ভিতরে বাস্তবায়ন করবে, সমাজের ভিতরে বাস্তবায়ন করবে, রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন করবে। না করতে পারলে চেষ্টা করবে। কোরআনে আয়াত আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা যদি মুমিন হও, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বের করে দিয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নিজের জান মাল দ্বীনের রাস্তায় ব্যয় করবে। যখন আমাদের কাজ শেষ, আমাদের প্রতিনিধি দলের কাজ যখন শেষ, আমাদের দুনিয়ার হায়াত শেষ। এখন কেউ যদি প্রতিনিধি হয়ে সঠিকভাবে কাজ করে, তার জন্য এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রয়েছে।
এখানে কষ্ট করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, সমস্ত নবীদের সরদার হয়ে এসেছেন, কিন্তু এসে সমস্ত নবীদের চাইতেও কষ্ট করেছেন, ঠিক না বে ঠিক? তার মর্যাদা যেমন বেশি ছিল, দুনিয়াতেও ছিল, আখিরাতেও যেমন আছে, তার কষ্টটাও ত্যাগ তত বেশি ছিল। আপনি যদি জান্নাতে যায় মর্যাদা সম্পন্ন লোক হইতে চান, নবীর মতো নিজের জান, নিজের মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার নির্দেশ দিয়ে দিয়েছেন কে? যদি আপনার মাল খরচ করতে মন কাঁপে, দিল কাঁপে, ইবাদত বন্দি করতে, জানটা ব্যয় করতে মনটা কাঁপে, না না না, টাকা দিলে, টাকা পয়সা দিলে আমি ফকির হয়ে যাবো। আল্লাহ বলছেন তোমাকে ফকির বানায় পাঠাইছি, এটা সুখ করার জন্য, শান্তি ভোগ বিলাস করার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠাইনি। আল্লাহ পাঠাইছেন তার কাজগুলি সম্পাদন করার জন্য। কাজ যখন শেষ, ফকির আর ধনী নাই, সকলকেই খালি হাতে নিয়ে যাইতে হয় কবরে, ঠিক না বেঠি? এটা আমরা যে মনে করতেছি বাড়ি গাড়ি সব করে আমরা একটা ব্যবস্থা নিয়ে কবরে যাব, একটা লোক দেখান যে 1000 কোটি টাকার মালিক, তার পেরেশানি নাই, বা 1000 কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি আছে, কিছু কবরের কাফনের সাথে একটা পকেট বানায় দিছে, কিছুই দিতে পারলাম না, একটা হীরার আংটি দিয়ে দিয়ে আব্বারে, এরকম হয়েছে? বাবার এক জোড়া জুতা দিয়ে দিয়ে, এরকম হয়েছে? হয় নাই। কার জন্য আপনি করেন? এতটুকু নিজে খাওয়ার জন্য, থাকার জন্য একটা বাসস্থান, চলার জন্য, ঘুমানোর জন্য একটা খাট, সন্তানকে নিয়ে খাওয়ার জন্য দিনমজুরের মতো একটু কাজ, যা আছে সব দান করে দেন আল্লাহর রাস্তায়। তাহলে কেমন হবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দান করে সালার চট গাই দিছে। মানুষ আবু বকররে পাগল বলা শুরু করলো, আবু বকরকে বলা শুরু করলো, তুমি তো অনেক বড় ব্যবসায়ী ছিলে, আমাদের এলাকার সরদার ছিলে, মাতবর ছিলে, তুমি তো অনেক অট্টালিকার মালিক ছিলে, তুমি পাগল হয়ে গেছো, সমস্ত মাল সম্পদ তুমি ব্যয় করিয়া, দান করিয়া তুমি সালার শর্ট গাই দিছো, তোমার মতো পাগল আর দুনিয়াতে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা আমাকে পাগল বলিস, পাগল বল, কিন্তু আমি যে পাগল হয়েছি, আমি যেই সব কিছু দিয়া যাকে হাসিল করেছি, যা দিয়েছি, এগুলি সব ধ্বংস হবে, ক্ষণস্থায়ী অস্থায়ী, যা আমার দিলের ভিতরে নিয়েছি এটা কোনোদিন ধ্বংস হবে না। এই আবু বকরের মহব্বত এত বেশি ছিল, নিজের জন্য একটি কাপড় পর্যন্ত রাখেনি, নিজের ঘরের মধ্যে একটি চামিচ পর্যন্ত রাখেনি, একটা পাতিল পর্যন্ত রাখেনি, দাও পর্যন্ত রাখেনি, ঘরের কোনার ভিতরে সুই ছিল, ঘর যারা দিছি সুইটা পর্যন্ত নবীর দরবারে এসে দেয়া গেছে। মাহবুদ গো, আল্লাহ তোমার সামনে যখন আমি দাঁড়াবো, আল্লাহ যেন এই প্রশ্ন না করতে পারে, আবু বকর তোমার ঘরের ভিতরে তো একটা সুই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আবু বকরের ঘটনা শুনি, রাসূলের আদর্শ শুনি, সব কিছু শুনি, আবু বকরের কষ্ট শুনি, নবীর কষ্ট শুনি, জীবনী শুনি, কিন্তু নবীর আদর্শ দিলের ভিতরে নিয়ে আসি না, গ্রহণ করি না, মনে করি চোখের পানি দিয়ে কতান কাঁদলাম, কান্নাকাটি করে চলে গেলাম। আল্লাহ পাক বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, ওয়াজ শুনতে হবে দিল পরিবর্তন করার জন্য। আমি আগে যা ছিলাম আজকে থেকে সব পরিবর্তন করতে হবে। বেনামাজি থাকলে আজকে থেকে নামাজি হয়ে যাব। আমি যদি দান না করতে পারি, আগে থেকে দান করার অভ্যাস নাই, আমাকে দান করার অভ্যাস করে নিতে হবে। আমার ভিতরে যদি সত্য বলার শক্তি না থাকে, আমাকে সত্য বলতে হবে। যদি মিথ্যার আশ্রয় নেওয়া, হারাম খাওয়ার অভ্যাস থাকে, এগুলি মাহফিল থেকে পরিত্যাগ করার জন্য মাহফিলে বসতে হবে। আল্লাহ পাক বলেন, যে নাকি এই ভয় আর আশা আকাঙ্ক্ষা নিয়ে ওয়াজ নসিহত শুনবে, আল্লাহ পাক বলেন তাকে আমি হেদায়েতের নূর দান করব। বলেন সুবহানাল্লাহ।